এই দেশ ফেসিবাদের দেশ ছিল। ফেসিবাদ থেকে যেমন করে বাংলাদেশের তরুণ সমাজরা যেমন করে বাংলাদেশকে নতুন করে তারা সাজানোর পরিকল্পনা করেছে, যেমন করে তারা প্রথমে যেমন আবু সাইদ তিনি জানতো না যে আজকে তাকে মৃত্যুবরণ করতে হবে, শহীদ হতে হবে। মৃত্যুর আগেও তিনি ভাবতেন না যে আমি আবু সাইদকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সে জানতো না এই দেশটা নতুন করে স্বাধীন হবে। জানছে কি সে? কিন্তু সে দুনিয়ার মানুষকে বুঝে দিয়ে গেছে যে আমি এক আবু সাইদ বুক পাঠিয়ে দিলাম। এক আবু সাইদ যদি এই বাংলার জমিন থেকে 2-4টা গুলি খেয়ে যদি মৃত্যুবরণ করে, এক আবু সাইদ যদি বাংলাদেশে না থাকে, লক্ষ লক্ষ আবু সাইদ তাদের বুক তারা পেতে দিবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা প্রমাণ করতে পেরেছে কিনা? প্রমাণ করেছে তো। যুবকরা সব কাজেই তারা যদি ইচ্ছা করে, তারা ফেসিবাদ যেমন মুক্ত করতে চায়, ফেসিবাদ যেমন দেশ থেকে বিতাড়িত করতে চায়, ইনশাআল্লাহ আগামীতেও তারা আরো ভালো কিছু তারা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? যেমনই করে যুব সমাজ এই বাংলাদেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমি সেই যুব সমাজকে বলবো, সামনে যদি দেখা যায় কোন নাস্তিক বেঈমান কাপুরুষ তারা যদি এই মুসলমানকে হতাহত করার জন্য, নবীর নামে ব্যঙ্গ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য তারা যদি ষড়যন্ত্র করে, আবারও তোমাদের স্লোগান দিয়ে আবারও ময়দানে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমস্যা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে। আমি চাই বদরের যুদ্ধ যুবকদের সহযোগিতায়, যুবকদের তাজা রক্তের বিনিময়ে বদরের যুদ্ধ বিজয়ী লাভ করেছেন। এই বাংলাদেশটাও দ্বিতীয়বার যখন স্বাধীন হলেন, এই দ্বিতীয়বার স্বাধীন হয়ে যুবক ভাই বোনদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ তাদের যে চিন্তা চেতনা, আগামী দিনগুলো এই দেশটা আরো ভালোভাবে চালানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যেই প্রধানমন্ত্রী হোক, যেই আসুক, তারা অন্তত শিক্ষা গ্রহণ করবে। আমার পূর্বে যারা ছিল তারা ফেসিবাদ ছিল, তারা টেন্ডারবাজ ছিল, তারা চাঁদাবাজ ছিল, তারা ধর্ষণ ছিল, তারা খুনি ছিল, তারা এই দেশে যা করেছে, ওদের হাল যা হয়েছে, আমরা যদি ওই কাজ করি আমাদেরও তাদের চেয়ে আরো কঠিন ভয়ানক হাল হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে শিক্ষা নেবে না? তাহলে যুব সমাজ যে কাজ করেছে, তরুণরা যে কাজ করেছে, এই কাজ স্বাগতম জানানো উচিত না আমাদের? আমি তাদের স্বাগতম জানাই। তাদের এই স্বাগতমে, তাদের এই অনুপ্রেরণায়, তাদের এই প্রচেষ্টায় আগামীতে যারা নির্বাচনে আসবে, আগামীতে যারা সরকার গঠন করবে, তারা এই পিছনের দিকে তাকাইয়া আগামী দিনগুলো তারা সুন্দরভাবে বাংলাদেশটাকে নতুন করে তারা সাজিয়ে উপহার দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না এই দেশটা নতুন করে সাজুক? যেই আসুক তার দ্বারাই জন্য দেশটা নতুন করে সাজে। কমপক্ষে বাংলাদেশ থেকে টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুন, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার এগুলো যেন বিতাড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাদের মাধ্যমে যেন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এটাই আমরা তাদের কাছে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।